এবং কেউ যদি মেরুদণ্ড সোজা করে মুসলমানদের পক্ষে কথা বলে তাহলে পৃথিবীতে তার জীবনের দাম নাই। যেমন যদি আপনারা আপডেট পেয়ে থাকেন, আজকে ইনকিলাব মঞ্চের একজন আমাদের সমবয়সী অথবা আমাদের চেয়ে কম বয়সের হতে পারে, সমবয়সী অথবা আমাদের চেয়ে অল্প বয়সী শরীফ উসমান হাদি, আমার সাথে সরাসরি কখনো দেখা হয়নি, তবে আমি দুই একটা বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য থেকে মনে হয়েছে মানুষের অন্তরের খবর তো আল্লাহ জানে, একমাত্র আল্লাহই হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর। কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে, যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে। তো বাংলাদেশের আপনি অন্য দেশের গোলামি করে কথা বলেন, আপনার জীবনের নিরাপত্তা আছে, অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো বাঁচতে পারবেন। তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে, বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কি, আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কি, আর একটা মুসলমানের জীবনের মূল্য কি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে গোলামি, এই যে দাসত্ব, এই দাসত্ব, এই গোলামির জিঞ্জির ভাঙবেন কিভাবে, এটাই আজকের বক্তব্যের আলোচ্য বিষয়। মুসলমানদেরকে এই গোলামি এবং দাসত্ব ভাঙতেই হবে, কিন্তু কিভাবে? আমরা 4টে পয়েন্টে অল্প অল্প করে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল গায়েব, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নেতৃত্বের বিকাশ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল, 4 নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞান ও শিক্ষা। ঈমান বিল গায়েব, পৃথিবীতে বাহ্যিক যে লজিকের উপর ভিত্তি করে পৃথিবী চলে, গায়েব সেই লজিকের উপর চলে না। গায়েবের লজিক ভিন্ন, গায়েবের কার্যকরণের সূত্র ভিন্ন, যা পৃথিবীর কার্যকরণের সূত্রের চেয়ে বিপরীত বা মিলবে না। যেমন একটা উদাহরণ দেই, আমাকে আপনি বললেন দান করতে, আমি আমার এখানে যদি 100 টাকা থাকে তাহলে এখান থেকে আমি 150 টাকার মতো 50 টাকা দিয়ে দিলাম, তাহলে দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী 150 টাকা থেকে 50 টাকা কমে গেল। এই কাজটার গায়েবে প্রভাব কি? এই কাজটা কি গায়েবে এভাবে সাজানো আছে যে আমহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, এটা গায়েবের কার্যকরণের সূত্র। দুনিয়াতে টাকা কমে গেছে কিন্তু গায়েবের টাকা বেড়ে গেছে। তো গায়েবের কার্যকরণে টাকা প্লাস হয়েছে, দুনিয়ার কার্যকরণে টাকা মাইনাস হয়েছে। এখন গায়েবের কার্যকরণে যে টাকা প্লাস হয়েছে এটাও দুনিয়াতে একদিন প্রকাশ পাবে। সেটা কবে প্রকাশ পাবে? সময় লাগবে। এই 150 টাকা 500 টাকায় পরিণত হবে, বা 5000 কোটি টাকায় পরিণত হতে পারে, 1500 কোটি টাকা তো পরিণত হতে পারে। গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী সেটির প্রভাব পৃথিবীতে প্রকাশ পাবে কবে আল্লাহ ভালো জানে। কিন্তু দুনিয়ার কার্যকরণের সূত্রের সাথে গায়েবের কার্যকরণের সূত্রের মিল নাই। দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী আমি আপনাকে 100 টাকা ধার দিয়েছি, আপনি আমাকে সুদ সহ 150 টাকা ফেরত দিয়েছেন, তাহলে দুনিয়ার হিসাবে এখানে প্লাস হয়েছে। দুনিয়ার হিসাবে এখানে প্লাস হলেও গায়েবে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে? মাইনাস হয়েছে। গায়েবে যে মাইনাস হয়ে গেছে এটাও প্রকাশ পাবে দুনিয়াতে, সময় লাগবে। একদিন সুদের পরিণতি ভিক্ষা, সুদের পরিণতি ফকির, এটা একদিন প্রকাশ পাবে। কিন্তু এই ক্যালকুলেশনটা হয় গায়েবে। তাহলে আমাদের যেটা জানতে হবে, আমাদের যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে গায়েবে কেমনে মুসলমানদের বিজয় নির্ধারিত আছে। আমি মনে বুঝাতে পারিনি। আল্লাহর অদৃশ্যের লিখনে মুসলমানদের বিজয় কিভাবে লিখিত আছে, এইটা যদি আপনি বুঝে যান আর ওইটার সাথে যদি মিলাতে পারেন,
তাহলে আগে গায়েবে বিজয় নির্ধারিত হতে হবে। দুনিয়াতে বিজয় এমনি প্রকাশ পাবে। আর গায়েবের নির্ধারণের সাথে আমার চেষ্টা মিলল না, হাজার চেষ্টা করলেও ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না। তাহলে ইসলাম এবং মুসলমানদের বিজয় জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য গায়েবের কার্যকরণের সূত্র সম্পর্কে জানা দরকার। তার এক নাম্বার হচ্ছে ঈমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন রাখা। আল্লাহর শক্তি, আল্লাহর অস্তিত্ব, ফেরেশতার শক্তি, ফেরেশতাদের অস্তিত্ব, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলোর উপর ইয়াকিন, শুধু বিশ্বাস নয়। আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে এসেছে, বক্তব্য দিচ্ছে, এইটা যেই লেভেলের সত্য, এর চেয়ে বেশি সত্য যে এখানে ফেরেশতারা আছে। এইটা যেই দিন আপনি বিশ্বাস করতে পারবেন, সেই দিন আপনার গায়েবে ইয়াকিন এসে গেছে। এইটা বিশ্বাস করতে পারার আগ পর্যন্ত আপনার গায়েবে ইয়াকিন হয়নি। গায়েবে ইয়াকিন না হলে বিজয় হবে না। এটাই গায়েবের সূত্র। তাহলে গায়েবের উপর আপনার ইয়াকিন লাগবে। আপনার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের অস্তিত্ব যত সত্য, ফেরেশতার অস্তিত্ব তার চেয়ে বেশি সত্য। গায়েবের উপর ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয়। তার দুই একটা উদাহরণ দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ বললেন, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, ফেরাউন অহংকার করেছে, দাওয়াত দাও। ওই দিন এই নরসিংদী, শিলমান্দি, বাগহাটার একটা সাধারণ মানুষ আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল হবে, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি দুর্বল। যেদিন মুসা আলাইহিস সালামকে এটা বলা হচ্ছে। আজকে শিলমান্দি, নরসিংদীর একটা মানুষকে যদি আমি বলি, সাধারণ কৃষককে যদি বলি, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করো, তো এই মানুষটা যেই লেভেলের দুর্বল, মুসা আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর আগে তার চেয়ে বেশি দুর্বল। কেন? মুসা আলাইহিস সালামের তখন ফেরাউনের আদালতে ফাঁসির আদেশ হয়ে আছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে মিলান যে শিলমান্দি, নরসিংদীর এই লোকটা আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যখন তাকে বলা হচ্ছে তুমি আমেরিকা যাও। দুই নাম্বার, যখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাও, তখন উনি পলাতক। মানে নরসিংদীর এই লোকটা তার নিজের জেলায় নাই, পালিয়ে হয় দিল্লিতে আছে, না হয় করাচিতে আছে, না হয় অন্য কোনো শহরে আছে। যেখানে পলাতক অবস্থায় আছে ওখানে বলা হচ্ছে কোন দেশে যেতে, যেই দেশে তার মৃত্যুদণ্ড আদেশ হয়ে আছে। পয়েন্ট নাম্বার 4, এই যে নরসিংদীর লোকটা পালিয়ে যেখানে আছে, ওখানে কোন অবস্থায় আছে? অনেকেই তো দুবাইয়ে কোটি টাকার মালিক অবস্থায় পলাতক হয়ে আছে, কানাডা, আমেরিকা, লন্ডনে কোটি টাকার মালিক হয়ে পলাতক অবস্থায় আছে। কিন্তু নরসিংদীর এই লোকটা যেখানে পালিয়ে আছে, সেখানেও মানুষের বাড়ির কাজের লোক অবস্থায় আছে। মুসা আলাইহিস সালাম যেখানে পালিয়ে আছেন, সেখানে উনি মানুষের বাড়ির কাজের লোক 10 বছর থেকে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মুসা আলাইহিস সালামকে যেই দিন বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে, ওই দিন মুসা আলাইহিস সালাম কেন দুর্বল। শেষ পয়েন্ট, নরসিংদী, শিলমান্দির এই মানুষের নিজের আত্মীয় স্বজন আছে, বাড়িঘর আছে, ভাই বোন আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে। মুসা আলাইহিস সালাম এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসা আলাইহিস সালামের পক্ষে দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী ফেরাউনের বিরুদ্ধে বিজয় অর্জন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা, অসম্ভব। এখানে বিজয় অর্জনের দুনিয়াবি কোনো সম্ভাবনা নাই, বহু পরের কথা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াতেই পারবে না, বিজয় বহুদূরের কথা। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে গায়েব দেখিয়ে দিতে হবে। আল্লাহ পৃথিবীর প্রায় সব নবীকে কম বেশি গায়েব দেখিয়েছে, কম বেশি। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে উনি জান্নাত, জাহান্নাম, আসমান, নবী, রাসূল
জিবরাইল, আল্লাহ সবার সাথে কথা বলেছেন, দেখে এসেছেন। তাহলে ওনার জন্য গায়েবকে কি করে দেওয়া হয়েছে? উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেটার উপর আমাদের ঈমান আনতে বলা হচ্ছে ওটা ওনাকে চোখে দেখানো হয়েছে। ঠিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ কি করেছে? মৃতকে জীবিত করা, এটা গায়েব। আপনারা কখনো দেখেছেন মৃতকে জীবিত হতে? এইদিকে তাকান, মৃতকে জীবিত হতে দেখেছেন? তাহলে মৃতকে জীবিত করা গায়েব না গায়েব নয়? গায়েব। এটাই তো পরকাল, এটাই তো কিয়ামত, এটা গায়েব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মুজিজা দিল যে যে কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দিয়ে ঈসা আলাইহিস সালাম যদি বলে বিসমিল্লাহ বিইজনিল্লাহ, তাহলে এই মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। তাহলে কত বড় গায়েব ঈসা আলাইহিস সালাম দেখেছে। যেখানে আমরা বিশ্বাস করছি মৃত মানুষ জীবিত হবে, ওখানে ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে মৃত মানুষ জীবিত হয়ে যাচ্ছে। তাহলে নবীদের আল্লাহর উপর ইয়াকিন, গায়েবে ইয়াকিন তৈরি করার রাস্তা হচ্ছে গায়েব দেখাতে হবে। তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গায়েব দেখাবে যাতে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিতে পারে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি আছে। আল্লাহ বলছেন, মুসা কি? তো লাঠি। কি করো? গর্ত পার হই, গাছ থেকে পাতা পারি। আল্লাহ চাইলে বলতে পারতেন, মুসা এই যে জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলাম, আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিলাম, এটা সাপ হবে না। স্পেশাল লাঠি তো সাপ হতেই পারে, আল্লাহর ক্ষমতা দেখাতে হবে। সেটা কি যে লাঠি তুমি ব্যবহার করছো 10 বছর থেকে 15 বছর থেকে, ওই লাঠি এখন তোমার চোখের সামনে সাপ হবে। যতবার ছাড়বা ততবার সাপ হবে, ধরবা আবার লাঠি হয়ে যাবে। তাহলে এই জিনিস দেখার পর মুসা আলাইহিস সালামের আন্দাজা হয়ে গেছে যে আমরা স্বচক্ষে যা দেখি এগুলো কিছুই না, এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, শক্তি, ওটা হলো আসল। এবার মুসা আলাইহিস সালাম এতক্ষণ মনে করতে, আরে ফেরাউন এত শক্তিধর, পালাতে হবে, পালিয়ে গেছে। আর এবার গায়েব দেখার পর মুসা আলাইহিস সালাম মনে করবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ফেরাউনের শক্তি সমান 0। এই বাক্যের অর্থ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ হচ্ছে ফেরাউনের শক্তি সমান সমান কত? 0। এইবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যেতে পারবে, কেন? গায়েবে ইয়াকিন হয়ে গেছে। মুসলমানদের আজকে সেই গায়েবের উপর ইয়াকিন নাই। এই জন্য মুসলমানেরা মনে করতেছে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে শিরকে সহযোগিতা করে ক্ষমতায় যেতে হবে। গায়েবে ইয়াকিন থাকলে কোশ্চেনকালেও কেউ এটা করবে না। তাহলে গায়েবের মদদেই মুসলমানদের বিজয়, ফুল স্টপ। দুনিয়াবি শক্তিতে মুসলমানদের বিজয় অতীতে কোনো নবীর ইতিহাসে হয়নি, মুসলমানদের অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। মুসলমানদের বিজয়ের একটাই রাস্তা, গায়েবের মদদ, আল্লাহর সাহায্য। ওই সূত্র যেদিন আপনি পূরণ করতে পারবেন, যেদিন আল্লাহর সাহায্য আসবে, ওইটার শর্ত যেদিন পূরণ করতে পারবেন, সেই দিন বিজয় হবে। তা আমরা সেটাই জানার চেষ্টা করতেছি। তো আগে কয়েকটা উদাহরণ দেখি, যে এটাতে যে ফুল স্টপ দিয়ে দিলাম যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় নাই, আরো 2-1টা উদাহরণ দেখি। মুসা আলাইহিস সালামের পরে নবী হলো ইউশা বিন নুন। মুসা আলাইহিস সালামের জীবদ্দশাতেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিল জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ করতে হবে। তো বানু ইসরায়েলরা কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। কেন পারবে না সেটাও বলে দিয়েছে, যে জেরুজালেমে এখন যারা আছে আমালেকা গোত্রের লোক, এদের এক একজনের বডি 40 তলা 50 তলার সমান। এত শক্তিশালী বিশাল দেহী মানুষের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে তারা চিন্তা করেছে দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী। এইটা চিন্তা করেনি যে আল্লাহ আদেশ দিয়েছে করতে হবে, এটা চিন্তা করেনি। চিন্তা করেছে দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে। শুধু 2 জন বলল যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। যে 2 জনের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, সেই 2 জন বলল যে আমরা যুদ্ধে যাব। তো যাই হোক,
আল্লাহ 40 বছরের শাস্তি অবতীর্ণ করলেন। 40 বছরের শাস্তি মধ্যেই মুসা আলাইহিস সালাম মারা গেল। ইউশা বিন নুন আল্লাহর নবী হলো। তোমরা যারা ড্রোন চালাচ্ছ এটা আর চালায় না, মানুষজনকে ডিস্টার্ব দিচ্ছে। মানুষজন বক্তব্য না শুনে শুধু ড্রোনের দিকে দেখতেছে। তো তোমার ড্রোন শট তো একবার নেওয়া হয়ে গেছে, আর নিয়ে কি করবা? ড্রোনটা রেখে দাও। তো ইউশা বিন নুন 40 বছরের গজবের পর, আযাবের পর বানু ইসরাইলকে বলল যে আমরা যে ভুল করেছিলাম যুদ্ধ না করে, চলো যুদ্ধ করতে হবে। বানু ইসরাইল যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল। শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধে জয় জয় ভাব, কিন্তু জিততে আরো সময় লাগবে। আর সূর্য ডুবে গেলে মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বন্ধ করতে হবে, শরীয়ত অনুযায়ী। তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আজকে যুদ্ধ জয়ের জন্য সূর্যকে থামিয়ে দেন। তো ইউশা বিন নুনের গায়েবের জ্ঞান কত মজবুত, গায়েবের উপর ইয়াকিন কত মজবুত। কেমনে একটা মানুষ চিন্তা করতে পারে সূর্যকে থামাতে হবে? এটাকে একটা মানুষ এত ইজি কেমনে মনে করতে পারে? আমাকে বুঝান। একটা মানুষের ব্রেনে এটা কেমনে কাজ করতে পারে যে আজকের যুদ্ধে জিততে হলে সূর্যকে থামাতে হবে? এটা তো অসম্ভব। তাহলে এবার আপনি বুঝেন যে ইউশা বিন নুনের গায়েবের উপর ইয়াকিন কোন পর্যায়ে ছিল। গায়েবের উপর ইয়াকিন কোন লেভেলে থাকলে ইউশা বিন নুন বলতে পারে যে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন। ওই লেভেলের ইয়াকিনটা আমরা অর্জন করতে পারিনি। ওই লেভেলের ইয়াকিনের ধারে কাছে আমরা যেতে পারি। আল্লাহ সহিহ বুখারীর রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন এবং ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করল। তাহলে ইউশা বিন নুন দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী বিজয়ী হলো না গায়েবের মদদে? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে পরাজিত করলো দুনিয়ার কার্যকরণের সূত্রে না গায়েবের মদদে? এবার দাউদ আলাইহিস সালাম, তলুত এবং জালুতের যুদ্ধ, সবগুলো কোরআন থেকে বলতেছে। এই ইউশা বিন নুনের জেরুজালেম বিজয়ের 200-300 বছর পর আবারও বানু ইসরায়েলরা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছিল। এরা খুব মোনাফেক জাতি ছিল, এদের কথা 2 নম্বরে বলব, 2 নম্বর পয়েন্টে বলব। তো এরা নবীকে গিয়ে বলতেছে যে আমাদের একজন নেতা দেন, আমরা যুদ্ধ করব। নেতা দেওয়া হলো, যুদ্ধের জন্য পরীক্ষা দেওয়া হলো যে একটা নদী পার হতে হবে, নদীর পানি পান করা যাবে না। তো শুধু 300 জন মানুষ, 300-র কম বেশি মানুষ নদী থেকে পানি পান না করে নদী সাঁতরে পার হয়ে গেছে। এই 300 মানুষ নদী সাঁতরে পার হওয়ার পর দেখে যে জালুতের বাদশা জুলিয়েটের লক্ষ লক্ষ বাহিনী, হাজার হাজার বাহিনী। কোথায় হাজার হাজার বাহিনী, কোথায় 300 জন। তো কোরআনের ইবারত হচ্ছে লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, লা তাকাতা লানাল ইয়াউম। কোরআনের ইবারত যে ওই দিন মুসলমানেরা বলল জালুতের বাহিনী দেখে যে আমাদের তো কোনো শক্তিই নাই, আমরা দুর্বল, এ কথা বলেনি। লা তাকাতা লানাল ইয়াউম, আমার কোনো শক্তিই নাই। কোথায় লক্ষ লক্ষ, কোথায় 300? আমরা তো জিরো। এই যুদ্ধ কেমনে হবে? তখন ওদের মধ্যে যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল তারা বলল, কোরআনের আয়াত, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। তোমরা আল্লাহর উপর ইয়াকিন রাখো, আল্লাহ কত দুর্বল কওমকে কত শক্তিশালী জাতির উপর বিজয় দান করেছে। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ হলো, যুদ্ধে দাউদ এবং তলুত বিজয়ী হলো, দাউদ আলাইহিস সালাম। তাহলে দাউদ আলাইহিস সালাম এবং তলুত দুনিয়ার কার্যকরণের সূত্রতে বিজয় হলো না গায়েবের মদতে? গায়েবের মদতে। এবার আসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা যুদ্ধ, কোনোটাতে কেউ বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী দিক থেকে শক্তিশালী ছিলেন। এমত অবস্থায় উনি বিজয়ী হয়েছে।